বালের একটা কোম্পানিতে কাজ পেয়েছি মারা। হ্যাঁ, ব্রদার বার নতুন ঢুকেছি বলে যেমন তাই করবে নাকি? লেওড়া কত করে বললাম বাড়িতে আজকে একটু কাজ আছে, তাড়াতাড়ি ছুটিটা দিয়ে দাও। ব্রদার বাল সেই গাঁড় ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিল। কোনদিন মারাই গুদের কাজ ছেড়ে দেবো, তখন গান মারিয়ে বসে থাকবে। আর এই হয়েছে কুদমারানি একটা রাস্তা, বালের একটা লাইটও নেই। এই ঝন্টু, দুটো গাঁড়া ফাটা কাটিং মেরে চা দে তো। আর হ্যাঁ, লেওড়া একটু মালাই মেরে দিস। বদারবার রোজ রোজ তোর একই চা খেতে খেতে পেটে জং লেগে গেছে। আরে সে না হয় কাটিং মেরে চা দেবো, কিন্তু টাকা এনেছো তো? সকাল থেকে 1 টাকাও বইনি হয়নি। ধার দেনায় কিন্তু এখন চা দেবো না। এ মাগ মারানি বলে কি রে? পল্টুদা বলছে আমাদেরকে ধার দেনায় চা দেবে না। এই কি হয়েছে? মাগ মারানি লিখে রাখ, মাসের 10 তারিখ এসে দিয়ে যাবো। আরে না রে মারা পল্টু, তোর কথা বিশ্বাস নেই। অমন কত 10 তারিখ গেল একবারও তো টাকা আমার হাতে এলো না। আর বানা আমি তোদের বিশ্বাস করবো না। যা বানা, চা নেই। এই গুড মর্নিং ভাই, পল্টুদা যখন বলেছে 10 তারিখে দিয়ে যাবে তো দিয়ে যাবে। মারার ভালো সকালবেলা মাথা খারাপ না করে চা দে। এ বড় মহাপুরুষ ছিল রে, আমার 1 কথা 100 কথা সমান। আগে ধার মেটাও, তারপর গান মারাও। বুঝলে পল্টুদা, দিন দিন এই চুদির ভাই আমাদের অনেক গরম দেখাচ্ছে। দাঁড়া না, লেওড়া ওর গরম ওর গাঁড়ে ঢোকাচ্ছি। এ কি রে লেওড়া, তোরা এখানে কি করছিস? এই দেখ না ফুটো, এই চুদির ভাই বাকিতে আমাদেরকে চা দিচ্ছে না। ও গুদমারি বাদ দে তো, ওর এই বোদার বালের চা কে খায়? ও চায়েরও গুদমারি, আর ওই চুদির ভাইয়েরও পোঙা মারি। পল্টু, আমার সাথে এক জায়গা চল, তোদেরকে সেটা ভাঙা চা খাওয়াবো। সেটা ভাঙা চা খাওয়াবি? লেওড়া কোথায়? আরে বেটা, তোরা জানিস না এই গ্রামে নতুন একটা কচি বৌদি রসগোল্লার দোকান খুলেছে। আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে সেটা ভাঙা চাও বিক্রি করবে। হ্যাঁ তাই চল। আর দাঁড়া গুদমানের ছেলে, তোর গান আমি পরে মারছি। হ্যাঁ বাড়া, চল চল। দুয়া ডাল এক ठो, দুয়া ডাল দু ठो, দুহা ডাল 3 ठो, দুহা ডাল 4 ठो, তিন হাজার 4 ठो। 3,000 4 ठो বলে মানে কত হয়? লেওড়া আমার মানি ব্যাগটা গেল কোথায়? গুদমারানি এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও পাই না। দাদু, কি হইতে? লেওড়া আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই? ওর ভিতরে এই মাসে রেশন করার জন্য 2,000 টাকা ছিল। মানি ব্যাগ? কই দাদু, আমি দেখিনি তো। তাহলে বাড়ার বাল মানি ব্যাগটা আমার নিলটাকে? এই নাও দাদু, এই মাঠে বাদাল করার টাকা। এ কি দাদু ভাই, তার মানে তুমি আমার টাকাগুলো নিয়েছিলে? আমি তোমার টাকা নিনি, এগুলো আমার টাকা। এ তোমার টাকা মানে? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার পাবো? আমি কাজ করেছি, কাজ করলে গাঁও পাঠিয়ে টাকা ইনকাম করেছি। হ্যাঁ, গুদমারলে অত করে দানা কি দরকার? আমি টাকা দিতে নিলে নাও, নালে পোঙা মালাও। এ না 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 দাদু ভাই, নেবো তো, দাও। আরে বাড়া জানো টেকুদা কি হয়েছে? কাল রাত্রিবেলা আমাদের পাড়ার খেচাদা আছে না, ও যেখানে কাজ করে ও কোম্পানির থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিল। আর তোমরা তো ভালো করে জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা, এক ফোঁটাও আলো নেই। তা ওই রাস্তায় কার রাতে বাড়ি ফেরার সময় খেঁচাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ একটা গাছ থেকে ভূত নেমে এসে খেঁচাদার মুখের সামনে দাঁড়িয়েছিল। আর সেই দৃশ্য দেখে খেঁচাদা তো ওখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সকালে ওর জ্ঞান ফিরতে দেখে বাড়া ওর পেকেটে 1 টাকাও নেই। কি বলেন কি হে, ভূতে কি তাহলে টাকার গাড়ি মেরে দিল নাকি? আর ধর বাড়া, এটা কোনো ভূতের কাজ না। ও দেখো গিয়ে বাড়া, এটা কোনো চোর ডাকাতেরই কাজ। এগিয়ে রে বাড়া, এগুলো কি শুনছি? গ্রামে নাকি লেওড়া কার রাতে ভূতের ভয় দেখে চুরি হয়েছে। হ্যাঁ বাড়া, আমিও তো তাই শুনলাম। গুদমানি কোন খানকে ছেলে এগুলো করছে বলতো? ভয়দার বেলা পাবলিকের চোদন খাওয়ার ভয় নেই নাকি? আচ্ছা পল্টু দা, লেওড়া হতেও তো পারে যে ওটা সত্যিকারের ভূত ছিল। ভূতের গান মারি। গুদমারানি আমাদের গ্রামে নাকি আবার ভূত। খানকি ছেলে আমাকে চিন্তাই করতে দেখাতো, দেখি ওর গানে কত রস। বয়দার বেলা রস যদি নাম নিগুড়ে বার করে দিতে পারি, আমার নাম ফুটো না, ফুটো। ফুটো, তোকে চিন্তাই করলে তোর প্যাকেটে পোড়া বেড়ি আর দেশলাই ছাড়া কিছুই পাবে না। হ্যালো, তাজা বলেছিস। পল্টুদা, বাড়া কি ভাবছে তো? ভাবছি যে বাড়া গ্রামে আবার একটা নতুন কেলেঙ্কারি শুরু হলো। ও সব বাড়া বাদ দে, চ ক্লাবের দিকে চ।
এই গান মেরেছে লেওড়া, এই বুড়ো ফাটা আজকে এখনো ঘুমায়নি। গুদ মানে না, একবার যদি দেখে আমি এত রাত্রি বেলায় বাড়ি এসেছি আবার কেলকেল শুরু করে দেবে রে। না লেওড়া, আস্তে আস্তে হালকা করে কেটে পড়ি। কিরে বাজে কোটা? গুদমানের ছেলে, তুই আর শুধরাবি না বল? খানকির ছেলে, সে সকাল হলে বেরিয়ে এত রাত পর্যন্ত কোথায় ছিলিস তুই? কোথায় আবার থাকবো, ক্লাবে ছিলাম। তুই ক্লাবে ছিলিস? গুদমানের ছেলে, সে সকাল থেকে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। ওর ভিতরে রেশন করা 2000 টাকা ছিল, ওটা তুই নিয়েছিস? এই গান মেরেছে, ওটা রেশন করার টাকা ছিল? আগে জানলে তো বানা নিতামই না। কিরে লেওটা, চুপ করে আছিস কেন? টাকাগুলো কি তুই নিয়েছিস? মারা, তোমার টাকা কেন আমি নিতে যাবো? ভালো করে খুঁজে দেখো গা লেওড়া কোথায় রেখেছো। বাড়া সারা মাস কাজ করে গাঁড় ফাটিয়ে টাকাগুলো বাজার করার জন্য জমালাম, আর ডানা গজিয়ে টাকাগুলো আজকে উড়ে চলে গেল। ভাগ্যিস লেওটা ফাটা বাজারের জন্য 2000 টাকা দিয়েছিল, না হলে তো এই মাসে খাওয়া গানের মধ্যে ঢুকে যেত। ফাটা টাকা দিয়েছে মানে? ও কোথায় পেলো এতগুলো টাকা? তা আমি কি করে জানবো লেওড়া ও কোথা থেকে পেলো? তুই তো বাড়া ওর বাপ, তুই জানিস। আমি তো আজ সকালবেলা ঘরের ভেতর ঢুকে দেখি কয়েকটা টাকার বান্ডেল নিয়ে গোনাগুনি করছে। কি টাকার বান্ডেল নিয়ে গুনছে? হ্যাঁ বাড়া, তাই তো দেখলাম। কি হলো ব্যাপারটা? লেওড়া ফাটা এতগুলো টাকা কোথায় পেলো? কিরে কি ভাবছিস এত? ও কিছু না, তুমি বুঝবে না। তুমি শুয়ে পড়ো গিয়ে, আমি এখনই একটু আসছি। আসছি মানে? এখনই তো এলি, আবার কোথায় যাবি? যা বলার বানা আমি তোমাকে এসে বলছি। কি কি সব উল্টো পাল্টা বলছিস তুই এগুলো? হ্যাঁ বাড়া, আমি কোনো উল্টো পাল্টা বলছি না। গুড মর্নিং, আমি 100% শিওর। লেওড়া ফুটো, এটা কি করে সম্ভব? ফাটা মারা ওইটুকু একটা ছেলে, ও মারা এগুলো কি করে করবে? ওইটুকু চেতাচ্ছে, লেওড়াটার বিয়ে দিলে পোকা মেরে বাচ্চা করে দেবে। তোরা দেখে নিস, এর পিছনে ফাটা দিয়ে হাত আছে, না হলে ওর কাছে অত টাকা কোথা থেকে আসবে? পল্টুদা, লেওড়া ফুটো এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তোদের বানাও তো সব বোঝা লাগবে না, তোরা আজ রাতে লেওড়া সব প্রমাণ পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে লেওড়া, আমরা মেনে নিলাম তোর কথাই ঠিক, কিন্তু বাড়া এটা আগে বল, লেওড়া আমরা কি করে বুঝবো ভয় দেখিয়ে চুরি করার পিছনে ফাটা দিয়ে হাত আছে? বুঝবি বুঝবি, পাড়ার বাল সবই বুঝে যাবি, শুধু একজনকে বলির পাঠা হতে হবে। পল্টুদা, তোমরা আমাদেরকে এইভাবে তাকিয়েছো কেন? মারা একবার যদি সামনে পাই, যা পোঙা মারবো না। আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি? গুদমারানি, ওই জন্যই তো বলছি, ধরতে পারলি সেটা ভাঙবো। আর শোন, ল্যাংচার একবার আজ পেলে দৌড়ে গিয়ে গান মারা শুরু করে দিবি, কি আসে মানা তো দেখে লাগবে না। গুদমারানি বেটাগুলো আমাকে শেষে বলির পাটা করলো, এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে মারা এর দায়ী কে নেবে? গুদমারানি দাঁড়া না, একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি, তারপর পল্টু থেকে তো কিছু বলতে পারবো না, কিন্তু লেওড়া ফুটোর পোঙা মারবো। লেওড়া এটা তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভূতটা এসে নামবে। না, যাই মারা, আর একটু সামনে এগিয়ে যাই। এই মেলেতে বালা, এটা তো ল্যাংটা কাকা। হ্যাঁ কি বলছিস বাড়া, মারবো? আরে ধুর বালা, মারবি কেন? ভালো করে চেক কর, দেখ কিছু আছে কিনা। ও এমনি তো কিছু পাবি না, এই গুদমানের গুলো সব বিকালে তো দা, তাও একবার ভালো করে চেক কর, কেউ তোলে হাতে লাগে তাড়াতাড়ি পালাতে হবে। এই মার 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 মার, ওদের বালগুলোকে মার মত।